আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। প্রিয় দিনী ভাই বোন, আসছে আগামীকাল পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আমরা প্রত্যেকেই জামাতের সাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, ঈদের নামাজ, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা 2 রাকাত নামাজ এবং এটি ওয়াজিব নামাজ। আমরা প্রত্যেকেই জানি এই নামাজ স্বাভাবিক অন্যান্য নামাজের মতোই, তবে ঈদের নামাজে অতিরিক্ত 6টি তাকবীর দিতে হয়। এই তাকবীর দিতে গিয়ে আমরা অনেকেই যে ভুলগুলো করে থাকি আমরা অনেকেই জানি না। ভুল হওয়াটা স্বাভাবিক, কারণ আমরা নিত্যদিন ঈদের নামাজ এভাবে আদায় করি না। বছরে 2 দিন মাত্র আমরা ঈদের নামাজ আদায় করে থাকি। এই ক্ষেত্রে আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক। প্রিয় ভাই বোন, আমাদের প্রত্যেকের উচিত আমরা ঈদগাহে অর্থাৎ ঈদের মাঠে যাওয়ার আগে আমরা কিভাবে তাকবীর দিতে হয়, কখন দিতে হয়, কখনো হাত উঠাতে হয়, কখনো হাত ছেড়ে দিতে হয়, এই বিষয়গুলো বাড়ি থেকে আমরা সংশোধন করে যাব ইনশাআল্লাহ। কারণ আমরা এই ঈদের দিন, একটা আনন্দ উৎসবের দিন, আমরা নামাজ পড়তে গিয়ে মাঠে দেখি যে কতজন কতভাবে ভুল করে থাকে। কারণ তিনি জানে না এটা তার দোষ নয়, তবে তিনি জানারও চেষ্টা করেন না। অনেকেই তো এই নিয়ত করে ঈদগাহের মাঠে যান যে আমার পাশের জন কি করবে আমি তার দিকে তাকাবো, বা আমার সামনের জন কি করবে আমি তার দিকে তাকাবো, সে যেভাবে হাত উঠায়, যেভাবে হাত নামায় আমি সেভাবেই করব। আসলে আমি আপনাদেরকে পরামর্শমূলক বলতে চাই, আমি মুসলিম হিসেবে নামাজ, এটি ওয়াজিব নামাজ, এই নামাজের প্রতি এত বেশি বেখেয়াল হলে চলবে না। আমরা দেখি অনেক ক্ষেত্রে ইমাম যখন তাকবীর দেন, মানে অতিরিক্ত 6 তাকবীর, আমরা অনেকেই যে ভুলগুলো করে থাকি, কেউ রুকুতে চলে যায়, আবার কেউ সেজদায় চলে যায়, আবার এমনও আছে কেউ হাত উঠায়, হ্যাঁ, আবার কেউ হাত ছেড়ে দেয়, আবার কেউ হাত বাঁধে, মানে ইত্যাদি। ঈদের মাঠে একটা হুলস্থুল কারবার সৃষ্টি হয়ে যায়। এজন্য আমি আপনাদেরকে পরামর্শমূলক বলতে চাই, ঈদগাহের মাঠে যাওয়ার আগে আসুন আমরা কিভাবে নামাজটা পড়তে হয়, কিভাবে তাকবীর দিতে হয়, আমরা বাড়ি থেকেই শিখে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, আমি খুব সংক্ষিপ্ত এবং সহজে আপনাদেরকে অতিরিক্ত 6 তাকবীর কিভাবে কখন দিতে হয় আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা নিয়ত করব। নিয়ত আমরা কিভাবে করব? ঈদের নামাজে আলাদা করে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই যে আরবি একটি প্রচলিত নিয়ত আছে, আমরা অনেকেই জানি অনেকেই জানি না। তবে আমি আপনাদেরকে বলতে চাই, এই নিয়ত করতে হবে, বা এটি বাধ্যবাধকতা, বা এটা কুরআন হাদিস অনুযায়ী একটি নিয়ত, এটি আবশ্যক নয়। বরং এই নিয়ত কুরআন হাদিসে কোথাও এমন বলা নেই যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, তুমি এভাবেই নিয়ত করো। আপনি যখন বাড়ি থেকে বের হয়ে ঈদের মাঠে যান, কেন যান? আল্লাহ তো আপনাকে অবশ্যই দেখছেন, আল্লাহ তো আপনার মনের খবর জানেন। এজন্য ঈদের মাঠে গিয়ে আপনাকে আলাদা করে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এভাবে বলে নিয়ত করার কোনো প্রয়োজন নেই। তবে নিয়ত করতে হবে, কারণ নিয়ত না করলে আপনার নামাজ সহি হবে না বা গ্রহণযোগ্য হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে, আপনাকে নিয়ত করতে হবে। তো নিয়ত বলতে আমরা যেটা বুঝি যে মুখে উচ্চারণ করতে হয়, আসলে নিয়ত মুখে উচ্চারণ করতে হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিয়াতু হিয়া ইরাদাতুল কলব, নিয়ত হলো অন্তরের ইচ্ছা, অন্তরে সাক্ষী দেওয়া, এটি হচ্ছে নিয়ত। মুখে বলতে হয় না, বরং অন্তরে সাক্ষী দিতে হয়। আপনি যখন বাড়ি থেকে ঈদগাহের মাঠে যান, কেন যান? আপনি ঈদের নামাজ আদায় করার জন্যই যান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন, এতে করেই বলা যায় আপনার নিয়ত হয়ে গিয়েছে। এরপরেও আপনি নামাজে দাঁড়ানোর আগে বাংলায় যদি নিয়ত করতে চান তো করতে পারেন, অসুবিধা নাই। তবে আরবি করতে হবে বা বাংলা করতেই হবে এটাও বাধ্যবাধকতা না। তো বলছিলাম অতিরিক্ত 6 তাকবীর। প্রথম আমরা নিয়ত করে তাকবীর দিয়ে আমরা হাত বাঁধবো, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। এরপরে আমরা সানা পড়বো। সানা পড়ার পরে সূরা ফাতিহা এবং আরেকটি সূরা মিলানোর আগে আমরা অতিরিক্ত 3টি তাকবীর দিব। অর্থাৎ সানা পড়ার পরে আমরা অতিরিক্ত 3টি তাকবীর দিব। সেই 3টি তাকবীর আমরা কিভাবে দিব? প্রথম 2 তাকবীর আমরা আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, হাত বাঁধবো না, এবং তৃতীয় তাকবীর দিতে গিয়ে আমরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবো। এরপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন, এরপরে প্রথম রাকাত রুকু সিজদা করে এভাবে শেষ করবেন। এরপরে দ্বিতীয় রাকাতে ইমাম দাঁড়িয়ে গিয়ে ইমাম সাহেবের মতো সূরা ফাতিহা পড়বে, আরেকটি সূরা মিলাবে। আরেকটি সূরা মিলানো হয়ে গেলে রুকুতে যাওয়ার পূর্বে আবার অতিরিক্ত 3টি তাকবীর দিবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত 3টি তাকবীর কিভাবে দিবে বা কিভাবে দিতে হয়। প্রথম 2টি তাকবীর দিতে গিয়ে আগের মতোই আমরা আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, হাত বাঁধবো না। প্রথম তাকবীর দিব, দ্বিতীয় তাকবীর দিব, এবং তৃতীয় তাকবীর দিয়েও আমরা হাত ছেড়ে দিব, হাত বাঁধবো না। হ্যাঁ, তবে চতুর্থ তাকবীর দিয়ে আমরা রুকুতে চলে যাব। এরপরে ধারাবাহিকভাবে ইমাম সাহেব রুকু সিজদা করবেন, বৈঠক করবেন, নামাজ শেষ করবেন। এই তো সংক্ষিপ্ত আকারে ঈদের নামাজ পড়ার নিয়ম। প্রিয় ভাই, আমি খুব সংক্ষিপ্ত
হিসেবে আপনাকে বলতে চাই, প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীর দিতে হয়, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 তাকবীর দিতে হয়। প্রথম রাকাতে আমরা কখন দিব? প্রথম রাকাতে সানা পড়ার পর সূরা ফাতিহা আর একটি সূরা মিলানোর আগে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হয়, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হয়। এই তো অন্যান্য নামাজের মতোই ঈদের নামাজ স্বাভাবিক, এখানে অন্য কোনো কিছু নেই। অনেকেই খুব কঠিন মনে করে, আসলে এটি কঠিন নয়, আসলে আমরা জানি না, যার কারণে আমাদের কাছে কঠিন মনে হয়।